বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নাই, বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি। আমি সিল মারা ঝগড়াটা সামনে করে না, সামনে বলে আপু আমি অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলতে পারি। এই সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াক, এটাই চাই। আমি শো অফ করতে পছন্দ করি না। দেখি ডোনাল্ড ট্রাম্প, তারপরে অনেকে এরকম লাইন টাইন দিতেছে। আচ্ছা, বুবলি আপুর সাথে তো আমার খারাপ সম্পর্ক বা ব্যক্তিগত কোনো সমস্যা নাই। এখন এইটা হচ্ছে আমি আমাদের মার্কেটে হচ্ছে উনি তো শপিংয়ে আসে না, তো গৌতম শাহ দাদার সাথে উনি এসেছিলেন আমাদের পাশে একটা শোরুমে। সো আমি তখন আমার শোরুমের সামনেই ছিলাম। সো ওখানে হচ্ছে যে ওনার সাথে আমার দেখা, তো উনি আমাকে দেখে কথা বলছে, আমি ওনাকে দেখে কথা বলছি। এটাই তো নর্মাল আন্তরিকতা, ভদ্রতা, এটা তো ভদ্রতা। সো এটাই তো। আর ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক মানে সমস্যা নেই। সো অপুদি আমাকে বোন ডাকে এবং অপুদির সাথে আমার ভালো সম্পর্ক দেখে ওনার সাথে দেখা হলে আমি কথা বলবো না, ব্যাপারটা তো এরকম কিছু না। না, আমি অবাক হই নাই, কারণ অপুদিও যখন আমার শোরুমে আসছেন তখন বোরকা পরে আসছিলেন, অবাক হওয়ার কিছু নেই। আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে আপনার এখন কিছু মানুষ এটাকে নিয়ে এত রিউমার ছড়াচ্ছে। সো আমি কালকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আপনারা তো ভিউ ব্যবসার জন্য অনেক কিছু বলেন, তাহলে আমি বুবলি আপু আমার কাছে আসছিল, কারণ উনি বলতেছিল যে বুবলি আপু আর অপু বিশ্বাস মিলে শাকিব খানকে সামলাইতে পারতেছে না, আমাকে লাগবে। কি বলবো, মানে এই ধরনের অ্যান্সার শুনতে মনে হয় মানুষজন চাই। এটাকে নিয়ে অনেক গুজব বানায় ফেলছে, বলছে যে আমার বার্থডে হচ্ছে আমি অপু বিশ্বাসকে নিয়ে সেলিব্রেট করি নাই, বুবলি আপুকে নিয়ে সেলিব্রেট করছি, এরকম হাবি জাবি অনেক কিছু নিউজ ভিডিও টিডিও বানাইছে। তা বলছে ঠিক আছে, না এখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। সৌন্দর্যের সংজ্ঞা হচ্ছে আপনার মন কতটা সুন্দর, আপনি মনটা সবকিছু আপনি কতটা সহজভাবে নিচ্ছেন, অন্যের ভালোটা কতটা দেখতে পাচ্ছেন, এটা আমার কাছে মনে হয় যে এটাই সুন্দর। আমরা কতটা মানুষের সাথে মিলেমিশে থাকছি বা মানুষকে ভালোবাসতে পারছি, এটাই সৌন্দর্য। হ্যাঁ, আমি ঝগড়াটে তো, আমার সাথে আইসা কেউ ফালতু কথা বলবে, আমাকে আননেসেসারি এসে আমার প্ল্যাটফর্মে এসে আমাকে ডিস্টার্ব করবে, ওর চুল ছেড়ে রেখে দিব। আমি ঝগড়াটে তো, আমি সিল মারা ঝগড়াটে। প্রথম দিকেও আমি প্রতিবাদ করতাম, আর এখন তো কিছু মনেই করি না। সামনে করে না, সামনে বলে আপু আমি অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলতে পারি। আই সরি, আমি সবসময় মানে আমার মনের মধ্যে যেটা সেটা বলে দেই, এত প্যাচ গোজ আমার নাই। বাট সামনে কেউ কোনো দিন বলে নাই, সামনে দেখি যে সবাই আমাকে ভালোবাসে। সো আসলে আমি আপনাকে বলি যেটা আমার এক্সপিরিয়েন্স। সো অনলাইনে আমরা যেটা দেখি না যে এই নেগেটিভ কমেন্টেরকারীরা বা এই নেগেটিভ কমেন্টকারীর সংখ্যাটা খুবই কম, আমরা পার্সেন্টেজে দেখা যাবে 1%ও না। হ্যাঁ, পজিটিভ কমেন্টকারী বা সমাজে পজিটিভ মানুষের সংখ্যাই বেশি। বাট হয় না যে আমাদেরকে নেগেটিভ জিনিসটা বেশি আমাদের মাথায় বেশি ঢুকে বা ওইটা আমাদেরকে বেশি হার্ট করা হয়, তো ওইটা আমাদের ব্রেনে চলে যায়। সো এই জিনিসটার জন্য হয়তো আমরা রিয়্যাক্ট করি বা আমি তো রিয়্যাক্ট করি। সো আমরা আসলে চেঞ্জ করতে চাই সমাজকে, কারণ এই সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াক, এটাই চাই। প্রবলেম তো মনে করতে হবে আর কি, প্রবলেমকে প্রবলেম মনে করতে হবে। যারা প্রবলেম ক্রিয়েট করতে চায় আমি তাদেরকে জাস্ট মানে পাত্তাই দিই। যখন আপনি দেখবেন যে আপনি সৎ পথে আছেন, আপনি পরিশ্রমী, আপনি কাজ করছেন, আপনি আপনার জায়গায় লয়াল, তখন কেউ যদি আপনাকে ডিস্টার্ব করতে আসে, আই থিঙ্ক সেখানে আপনাকে প্রোটেক্টিভ হওয়া উচিত। এবং কেউ যদি প্রবলেম ক্রিয়েট করতে আসে, তো আপনি যদি ঠিক থাকেন, আপনাকে কোথাও কেউ আটকায় রাখতে পারবে না, আই থিঙ্ক। হ্যাঁ, আমার কাঙ্গনা রানাউতকে আমার খুবই ভালো লাগে, আমি ওনার বিগ ফ্যান। কাঙ্গনা রানাউতকে আর প্রিয়াঙ্কা চোপড়াকে আমার খুবই ভালো লাগে, মানে এরা দুইজনই খুব বোল্ড কথাবার্তা বলে, আর আমার খুবই পছন্দ। আসলে আমি মানে ওরকম না যে ওনাকে ফলো করে এরকম হওয়া, আমার ছোটোবেলা থেকে আমি এরকম, মানে আমার থাকে না যে আমি কখন অন্যায়, সেটা আমার সাথে ধরেন আপনার সাথে কেউ অন্যায় করলে ওখানে আমি চুপ করে থাকবো না, ওখানে আমি কথা বলবো না, আপনারও আমি কথা বলবো। আমি ছোটোবেলা থেকে এরকম। আমি আসলে ওইসব প্রেম আমাকে দিয়ে আসলে ওই যে থাকে না মানুষ মাসের পর মাস বছরের পর বছর প্রেম করে, এসব আমাকে দিয়ে হয় না, কারণ আমি 2-3 দিনের বেশি কারোর সাথে কথা বলে আমার ভালো লাগতো না। প্রেমেই হইতো না আর কি, প্রেম হবে ভাব এর মধ্যেই শেষ হয়ে যেত। তো হয় কি যে সোশ্যাল মিডিয়াতে এত আমার নামে ফেক পেজ, ফেক আইডি, ওই আমি যে লাইভগুলো করি ওখান থেকে যে আমি যে ওই ফালতু যে কমেন্টগুলো থাকে, নেগেটিভ কমেন্টগুলোর যে অ্যান্সারটা করি, ওই অতটুকু অ্যান্সারই কেটে হচ্ছে ফেক আইডি, ফেক পেজগুলো ভাইরাল করে। সো দেখা গেছে যে মানুষ না শুধু ওই ভাইরাল ওইগুলাই দেখে, তো মানুষ মনে করে না আমি মনে হয় সারাদিনই এরকম চিল্লাচিল্লি করি, নট লাইক দ্যাট। সো যেটা দেখা যায় যে আপনার যখন মানুষ কেউ হার্ট করে খুব কথা বলে বা আননেসেসারি কিছু বলে, তখন এটার অ্যান্সার করা হয়। সো এই
আর ব্যক্তিগত আমি আমি এখন যেমন দেখছেন আমি আমি খুব ফান লাভিং একটা মেয়ে অ্যান্ড সবার সাথে মিশতে পছন্দ করি, সবার পাশে দাঁড়াইতে পছন্দ করি, লাইক এরকম। বাট আমি শো অফ করতে পছন্দ করি না। আমার পাশে আসবে কেন, আমি তাদেরকে আমার পাশে রাখবো কেন? নেগেটিভ মানুষকে আমি আমার পাশে রাখতে চাই না, আমি শুধুমাত্র পজিটিভ মানুষদেরকে, আমি পজিটিভ মানুষদেরকে নিয়ে থাকতে চাই, নেগেটিভ মানুষ থেকে আমি দূরে থাকতে চাই। আর আমার না আমি 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 নিজেও একদমই টক্সিক না, টক্সিক মানুষ আমার একদম পছন্দ না। সো এই যে আপনারা আমাকে পছন্দ করেন, এই যে আপনি আমার বার্থডেতে কেক নিয়ে গেছেন, সো এই 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 ভালোবাসাটা আমার কাছে একদম অনেক মূল্যবান। মানে এইটা আসলে কোনো টাকা পয়সা তুলনা করা যায় না। তো আমার কাছে এটাই অনেক অনেক কিছু। মানে আপনি জানেন না যে এটা আমার কাছে, ধরেন এইটা আমাকে কেউ লাখ টাকা কোটি টাকার গিফট দিয়ে খুশি করতে পারবে না, বা আমি চাইও না। বাট আমার 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 কাছে কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফুল নিয়ে যায় তাতেই আমি অনেক খুশি হই। দেখি ডোনাল্ড ট্রাম্প, তারপরে অনেকে এরকম লাইন টাইন দিতেছে। না আমি তো বলতেছি এরকম অনেকে লাইন টাইন দিতেছে। সো লেটস সি, কম্পিটিশন দিব একটা। যে উইন হবে মানে হ্যাঁ প্রতিযোগিতা থাকবে। হ্যাঁ আমরা অ্যাওয়ার্ড প্রতিযোগিতা হ্যাঁ হ্যাঁ না জাস্ট কিডিং, আমি জাস্ট ফান করে বলি এটা। সো এরকম অনেকে আমাকে দেখা হলে জিজ্ঞেস করে আপু বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কিনা। সো আসলে দেখেন আমি জীবন কাকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না, বাট আপাতত তো নাই। আর আল্লাহ সব কিছু জানে মানুষের ভবিষ্যৎ, বাট আমি এই মুহূর্তে আমার ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি, ভালো থাকতে চাই, এটাই।